আরে জামাতের আমির প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনসাফের বাংলাদেশ করবেন, কিন্তু ইনসাফের বাংলাদেশ তো দূরের কথা, আমরা বেইনসাফ পেয়েছি তার কাছে। গাড়ির ভিতরে অনেক পানি ঢুকছে, গাড়ি চালাইতে পারি না আপনার। অনেক হাস্যকর, অনেক মজা লাগতেছে। লাইফের ফার্স্ট টাইম এই পানির ভিতর দিয়ে সাঁতার কেটে কেটে কলেজে গেছি। হ্যাঁ, অনেক সাঁতার কাটতে ইচ্ছা লাগে, বাট যে পানি নালার ভিতরে মেলস পানি, ও আল্লাহ। সরকার খাল খনন ভুল জায়গায় করছে। এনজয় করতেছি, ভালো লাগতেছে, সমুদ্রে ফিল নিচ্ছি। আসলে ঠিক ভুলে তো আসলে কিছু নাই, আল্লাহর নিয়ামত একটু উপভোগ সবারই করা উচিত। এটা গরিবের কক্সবাজার, আমি তো এটা বললাম ওকে, এটা গরিবের কক্সবাজার। আমাদের এক্সাম ছিল আজকে, দিতে পারলাম না এক্সামটা এই যে পানির জন্য। আমরা কখনো কক্সবাজার যাই নাই, তাই এখানে কক্সবাজার গরিবের, এটাই গরিবের কক্সবাজার। বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্টে আমি জব করি, 2 ঘন্টা লেট হয়ে গেছে দেখে আমার বলছে আর আশা লাগবে না। আমার না হয় আজকের কাহিনী, কিন্তু যাদের আসলে প্রতিদিন অফিস আছে তাদের জন্য আসলে এটা অনেক ভোগান্তি। আপনিও যেমন আজকে কাজেই আসছেন, তাই না? এত কষ্ট করে কাজ করা লাগতেছে। প্রথম দেখাতে মনে হতে পারে এটি কোনো সমুদ্র সৈকতের দিকে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এমনটি ভাবার কোনো সম্ভাবনা নয়। আমি রয়েছি ঢাকার ব্যস্ততম সড়ক কাজীপাড়া ও শেওড়াপাড়ার ঠিক মাঝামাঝি অবস্থানে। বেচা কেনা নাই তো, একদম লোকজন বানাইতে পারতেছে না, পানির লেগা কোমর পানি হয়ে গেছে, কেমনে আইব লোকজন। এটা আসলে কি সমস্যা, কি নিচে থেকে তো পরিষ্কার করে না, উপরে যতই আপনি উঁচু করেন কোনো লাভ হবে? মারাত্মকভাবে জনভোগান্তির সৃষ্টি হয়, মানুষ স্কুল যেতে পারে না, কলেজ যেতে পারে না, রুগীরা হাসপাতালে যাইতে পারে না। আসলে মনে হচ্ছে সরকার খাল খনন ভুল জায়গায় করছে। এখানে হচ্ছে শহরের মধ্যে খাল খনন করার কারণে এখানে পুরা শহরটা পানির মধ্যে তলায় গেছে। 17 বছর আওয়ামী লীগ সরকার এই কষ্ট করছে, এখন আমাদের নতুন সরকার আসছে, আরো দিয়ে বৃষ্টি বেশি হবে। আর ড্রেনের কাজ চলতেছে অলরেডি এখানে, তারপরে এই অবস্থা। পানি যায় না কেন? যাওয়ার কি প্রসেস সেটা বাইর করবে না? আসলে বিষয়টি দেখছি যে নির্বাচনের আগে আমাদের জামাতের আমির প্রতিশ্রুতি দিয়েছিলেন ইনসাফের বাংলাদেশ করবেন, কিন্তু ইনসাফের বাংলাদেশ তো দূরের কথা, আমরা বেইনসাফ পেয়েছি তার কাছে। এত জলবদ্ধতার মধ্যে উনি ঘরে বসে আছেন কিভাবে? লক্ষ লক্ষ লোক আমরা কষ্ট করতেছি রাস্তার মধ্যে, আর উনি ঘরে বসে কত আনন্দ করতেছেন। উনার পাজারু গাড়ি আর আমাদের পা গাড়ি, তাহলে উনার বিবেচনা করে আমাদের এলাকার উন্নয়ন করার দরকার। এত রাস্তায় পানি দেখছেন, আমরা ঘরে পানি দেখছেন, ঘরের খাটকে উঁচু কইরা ওয়ালের লোকে ইট দিয়ে কত কষ্ট করে বাচ্চা কাচ্চা নিয়ে আসি। আমাদের কষ্ট দেখলে আপনারা কান্না করবেন। আমরা এখানেই থাকি, দেখতে আসছি বাইরে পানি। না, এটা একটু বৃষ্টি না তো, এটা অনেক সারা রাত ধরে হচ্ছে, এটা হবে কিছুক্ষণ পরে চলে যাবে। এই জলবদ্ধতার কোনো সমস্যা নাই। আসলে ঠিক ভুলে তো আসলে কিছু নাই, আল্লাহর নিয়ামত একটু উপভোগ সবারই করা উচিত। এই প্রথম আর কি বাচ্চাকে ভিজালাম বৃষ্টিতে, এনজয় করতেছি, ভালো লাগতেছে, সমুদ্রে ফিল নিচ্ছি। এটা গরিবের কক্সবাজার, আমি তো এটা বললাম ওকে, এটা গরিবের কক্সবাজার। কাজে যেতে পারে না, এই যে আবার ফিরে আসছি, স্যারে বাসায় পাঠায় দিছে, বলে যাওগা। চাকরি থেকে আমার বের করে দিছে, এই যে লেট 2 ঘন্টা লেট হয়েছে। বাংলাদেশ ব্যাংক ম্যানেজমেন্টে আমি জব করি, 2 ঘন্টা লেট হয়ে গেছে দেখে আমার বলছে আর আশা লাগবে না। বর্তমান সরকার যা করলো এই মিরপুরের অনেক খারাপ অবস্থা। না, আমরা আসলে মূলত সকালে খেলা দেখতে বেরিয়েছিলাম, তো আর্জেন্টিনা জিতলো 3 গোলে। তারপর হচ্ছে আমরা আসলে চারদিক দিয়ে একটু হাঁটতেছিলাম, যে মানুষের উন্নয়ন কীরকম, যে অনেক যানজট বাড়তেছে, পানি বাড়তেছে, এইদিকের মানুষ ওইদিকে যাইতে পারতেছে না, ওইদিকে মানুষ এদিকে যাইতে পারতেছে না। আসলে এই যে বাড়ির যে মালিকগুলো আর কি, এদেরকেই বোঝা যায়, কারণ তারা যদি ড্রেনগুলোতে এইভাবে ময়লা না ফেলে ড্রেনগুলো যদি পরিষ্কার রাখতে পারে, তাহলে এই ধরনের যানজট বাঁধে না, আর এই ধরনের পানি বাঁধে। মিরপুর কাজীপাড়া সরাপাড়া এই একটু বৃষ্টি, আধা ঘন্টা বৃষ্টি হলে এই পর্যন্ত মাথা পর্যন্ত পানি থাকে। এই পানি কোনো সরকারি ব্যবস্থা না, আমরা অফিস করতে পারি না, অফিস কর্মস্থান না আসলে আমাদের পেট জোগাড় করতে পারি না, আর পেটের রুজি না আসলে আমরা ফ্যামিলি চলবে কিভাবে? এটা খুবই খারাপ ব্যাপারটা হইতেছে, আমরা ডিউটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি বাসা থেকে, ভাবছি যে বাইরে পানি কম আছে, পরে ভিতরে গল্লিতে তো পানি পর্যাপ্ত। এই যে আমরা শেওড়াপাড়ায় থাকি, ভিতরে অনেক পানি। কাজীপাড়া মেট্রো নিচে যাওয়ার পর কোমর সমান পানি মেট্রোর পরেই। তারপর আবার ফেরত আসলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে, তো গাড়ি বন্ধ হয়ে গেছে, পানিতে ডুবে। এই হয়েছে পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা। গাড়ি নষ্ট হয়েছে, পানি এখন টাইনে নিয়ে যাচ্ছি, কাজীপাড়া নষ্ট হয়েছে, ওর দিকে টাইনে নিয়ে যাচ্ছি। গাড়ির ভিতরে অনেক পানি ঢুকছে, গাড়ি চালাইতে পারি না আপনার। কাজীপাড়ার ভিতরে অনেক পানি, মিরপুর 10 নম্বর এই পর্যন্তই পানি। এভাবে টেনে নিয়ে আসছি, আর কি করবো, যাবো যাত্রাবাড়ি। আমাদের সমস্যা তো ফেলাকে পানি ঢুকছে, আমরা ইনকাম করতে পারি না, জমা দিতে গাড়ির তন। এই যে আমাদের মতো স্টুডেন্ট যারা আছে তাদের, এই যে আমাদের এক্সাম ছিল আজকে, আমি ঢাকা কমার্সের স্টুডেন্ট, আমরা দিতে পারলাম না এক্সামটা এই যে পানির জন্য। কলেজেরও কিছু সমস্যা আছে, ওনাদের আজকে স্থগিত করার দরকার ছিল পরীক্ষাটা। আমাদের এই রাস্তাটাই কক্সবাজারের মতো, আমরা তো কখনো কক্সবাজার যাই নাই। আমরা এই রাস্তায় ফুটবল খেলছি, আর তারেক রহমান যদি আমাদের কোনোভাবে নিয়ে যায় তাহলে আমরা যাব। এই বৃষ্টি হলেই আপনার পানিতে আটকে যায়, যাওয়া আসায় সমস্যা হয়, কলেজে যাওয়ার সময় ভিজে আসতে হয়, আবার বাসায় যাওয়ার সময় পুরোটা ভিজে যেতে হয়।
খুবই সমস্যা। আমরা কখনো কক্সবাজার যাই নাই, তাই এখানে এটাই কক্সবাজার গরিবের, এটাই গরিবের কক্সবাজার। দেখেন তো খেলা উচিত না, এটা মানা যায়, কিন্তু এটা শৈশবের লাগে অনেক ভালো। এটা অনেক ঠান্ডা আছে, আবার অনেক দিন পরে এই জায়গায় অনেক দেরিতে পানি হয় না, আমরা গোসল করে অনেকটা মজা পাই। অল টাইম আবার করি না, মাঝে মাঝে যখন আমাকে মন চাই একটু ছোটবেলার কথা তখন আমরা একটু করি। না আমার কিসের সমস্যা, আমাদের গাড়ি রয়েছে, ছাতা রয়েছে, আমরা ডিউটি করছি, লোকজনের উপকারের জন্য আমরা প্রয়োজনে রাস্তায় নেমে আসবো, এর ভিতরে নেমে যাব। তবু জনগণ যাতে ভালো থাকে সেই জন্য আমাদের কাজ করতে হবে।